আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সুধী দর্শক মণ্ডলী, আজকে আমাদের গন্তব্য হচ্ছে মদিনা টু বদর। ইসলামের যে ঐতিহাসিক যুদ্ধ হয়েছিল বদর যুদ্ধ, সেই বদর যুদ্ধের স্থান, বদর যুদ্ধ কোথায় সংঘটিত হয়েছিল, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কোথায় অবস্থান করেছিলেন এবং কাফের কুরাইশরা কোথায় অবস্থান করেছিল, কোথায় যুদ্ধ হয়েছিল, বদর যুদ্ধে যে সমস্ত সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন তাদেরকে কোথায় দাফন করা হয়েছে, সেই ঐতিহাসিক জায়গাগুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং সাথে সাথে বদর যুদ্ধ কেন সংঘটিত হয়েছিল, মুসলমানদের লাভ লস এই বদর যুদ্ধকে কেন্দ্র করে কি ছিল, সেই সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। তার আগে আমরা বদর যাওয়ার পথে কয়েকটি জায়গায় বিরতি দিব এবং সেই ঐতিহাসিক জায়গাগুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করছি আপনাদের বদর সম্পর্কে, বদর যুদ্ধ সম্পর্কে একটি সংক্ষিপ্ত ধারণা আপনারা পেয়ে যাবেন। শুধু দর্শক মণ্ডলী, আমার সামনে যে ঘরবাড়িগুলি দেখা যাচ্ছে এগুলি মদিনার যে খেজুর বাগান রয়েছে সেই সমস্ত খেজুর বাগানের মালিকগণ এখানে বসবাস করে থাকেন। এগুলি হচ্ছে মদিনার গ্রামের এরিয়া, গ্রাম সাইডের এরিয়া এগুলি। আমরা ফজরের পরে মদিনা থেকে বদরের উদ্দেশ্যে রওনা করেছি। 150 থেকে 160 কিলোমিটার দূর। আমরা বদর থেকে ফিরতে ফিরতে আমাদের বিকাল হয়ে যাবে। এই সময়ের ভিতরে আমরা সবগুলি জায়গা জিয়ারত করব এবং যারা মক্কা মদিনায় আসেন তারা অবশ্যই বদর জিয়ারত করে যাবেন। শুধু দর্শক, আমরা একটি জায়গায় বিরতি দিয়েছি। আমার সামনে যে একটি পাহাড় দেখা যাচ্ছে, ধ্বংসস্তূপ পাহাড়, এই পাহাড়ের উপরেই কিছু ঘরবাড়ি রয়েছে। এই ঘরবাড়িগুলি 1400 বছর আগে এখানে একটি শহর ছিল, একটি নগর ছিল, যেখানে মানুষের বসবাস ছিল। এই সবগুলি ওই সময়কার মানুষের ঘরবাড়ি, যারা ছোট্ট ছোট্ট পাথর সংগ্রহ করে ঘর বানিয়েছিলেন এবং এটি একটি বিশাল শহর ছিল, একটি নগরী ছিল। মানুষের হাট বাজার, মানুষের হাঁটা চলা সবগুলি এইখানে ছিল। এভাবেই যুগের পর যুগ ধ্বংসস্তূপে পরিণত হয়ে বর্তমানে এইভাবেই রয়েছে। সম্মানিত দর্শক, যারা বদর জিয়ারতে আসবেন আপনারা এই জায়গাগুলি জিয়ারত করতে পারেন। আশা করা যায় আল্লাহ তাআলা আপনাদের ঈমানের মধ্যে তরক্কি দান করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, যে কথাটি বলতেছিলাম যে বদর যুদ্ধ কেন সংঘটিত হয়েছিল এবং কখন সংঘটিত হয়েছিল, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রমজান মদিনা থেকে বদরের উদ্দেশ্যে রওনা করেন এবং মদিনায় একজন সাহাবীকে, আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহু, উনাকে মদিনার গভর্নর নিযুক্ত করে 313 জন সাহাবায়ে কেরামকে সঙ্গে নিয়ে বদরের পথে যাত্রা শুরু করেন। যাত্রা পথে সাহাবায়ে কেরাম মদিনা থেকে যে সমস্ত পানি নিয়ে এসেছিলেন সেই পানিগুলি শেষ হয়ে যাওয়াতে রাস্তায় যখন সাহাবায়ে কেরামের পানির পিপাসা হয় তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি জায়গায় বিরতি দেন যেখানে একটি কূপ ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সেই কূপের পানি ব্যবহারের উপযুক্ত ছিল না, পানি পান করার মতো অবস্থা ছিল না। সেই কূপটির যেখানে অবস্থিত, আমাদের সামনের গন্তব্য হচ্ছে সেখানে। আমরা সেই কূপের এইখানে বিরতি দিব এবং সেই কূপের পানি পান করব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারাও যদি বদর জিয়ারতে আসেন সেই জায়গাটা আপনারা জিয়ারত করতে পারেন। সেই কূপের নাম হচ্ছে বীর রৌহা। বীর রৌহাতে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়ে যাত্রা বিরতি দেন এবং এখানে সেই কূপটি দেখতে পান, কিন্তু কূপের পানি ব্যবহারের উপযুক্ত ছিল না। তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা এখানে প্রকাশ পেয়েছিল। আল্লাহর রাসূল উনার
মুখ থেকে থুতু মুবারক এই কূপের মধ্যে যখন নিক্ষেপ করেন, সঙ্গে সঙ্গে এই কূপের পানি, সম্পূর্ণ কূপের পানি মিষ্টিতে পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক, আমরা সেই কূপের বীর রওহা যে কূপটি রয়েছে সেই কূপের নিকটে চলে এসেছি। একটু পরে আমরা গাড়ি থেকে নামবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বদর পথে যাত্রা শুরু করেন, বদর যাওয়ার পথে এই কূপের পানি সাহাবায়ে কেরাম পান করেন এবং বদর যুদ্ধ শেষ করে আসার পথে আরেকটি কূপের সন্ধান পান। সেই কূপের পানিও ব্যবহারের উপযুক্ত ছিল না। তখনও হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কূপে থুতু মুবারক নিক্ষেপ করেন, সেই কূপের পানিও সঙ্গে সঙ্গে মিষ্টি হয়ে যায়। সুবহানাল্লাহ। তো বীর রওহা হচ্ছে মদিনা থেকে বদর যাওয়ার পথে এই বীর রওহার যে কূপটি রয়েছে সেই কূপের পানি ব্যবহার করেছেন, এবং বদর থেকে আসার পথে যে কূপটি রয়েছে বীরে শেফা, সেই বীরে শেফার যে কূপটি রয়েছে সেই কূপের পানি ব্যবহার করেন। সম্মানিত দর্শক, আমার সামনে যে দেওয়াল বেষ্টিত জায়গাটি রয়েছে সেখানেই কূপটি রয়েছে। এই যে এখানে গোল উপর দিয়ে ঢাকনা দেওয়া, এই জায়গার নিচেই সেই কূপটি রয়েছে। এখান থেকে মোটরের মাধ্যমে পানি উত্তোলন করে একটি জায়গায় জমা করা হয় এবং সেইখান থেকে ট্যাপের মাধ্যমে পানি সরবরাহ বর্তমানে করা হয়। দেখতে পাচ্ছেন বিশাল বড় কূপ। এই কূপের পানি সাহাবায়ে কেরাম প্রথমে পান করতে পারেননি। পরবর্তীতে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থুতু নিক্ষেপ করেন তখন এই কূপের পানি সম্পূর্ণ পানি মিষ্টি হয়ে গেল এবং সাহাবায়ে কেরাম এখান থেকে তাদের প্রয়োজন মতো পানি পান করেন এবং তাদের প্রয়োজন পূরণ করেন। দেখতে পাচ্ছেন এইখান থেকে হাজী সাহেবগণ পানি পান করে থাকেন এবং অনেক হাজী সাহেবগণ এখান থেকে পানি নিয়ে যান সাথে করে। যারা মদিনা থেকে আসেন তারা বোতল নিয়ে আসেন, অনেকেই বোতল আনতে পারেননি। এখানে পানির পট পাওয়া যায়, এই সমস্ত পটের মাধ্যমে আপনারা এখান থেকে পানি নিয়ে যেতে পারেন। সুধী দর্শক, দেখতে পাচ্ছেন হাজী সাহেবগণ এখান থেকে পানি পান করছেন, অনেকে পানি সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন। আপনারাও যারা বদর জিয়ারতে আসবেন তারা এই বীর রওহায় বিরতি দিয়ে এখান থেকে পানি পান করবেন রোগ মুক্তির নিয়তে। এই পানি হচ্ছে শেফা। এই রোগ মুক্তির নিয়তে আপনারাও যদি পানি পান করেন, আল্লাহ তাআলা চাইলে এই পানির মাধ্যমে আপনাকে রোগ থেকে মুক্তিদান করতে পারেন। শুধু দর্শক মণ্ডলী, আমরা এখন এই বীরে রওহা থেকে চলে যাব বীরে শেফা। বীরে রওহায় আল্লাহর রসুল মদিনা থেকে বদর যাওয়ার পথে বীরে রওহায় বিরতি দিয়েছিলেন এবং আমরা সামনের যে কূপটিতে যাব বীরে শেফা, সেই বীরে শেফায় আল্লাহর রসুল বদর যুদ্ধ শেষ করে মদিনায় ফেরার পথে বীরে শেফায় যাত্রা বিরতি করেন এবং সেইখানে একটি জায়গায় আল্লাহর রসুল বিশ্রাম করেন। সেই জায়গাটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বদর যুদ্ধ শেষ করার পরে কিছু সাহাবায়ে কেরাম, 14 জন সাহাবায়ে কেরাম বদর যুদ্ধে নিহত হন, শহীদ হন এবং অনেক সাহাবায়ে কেরাম সেই যুদ্ধে আহত হন। সেই যুদ্ধে রমজান মাসের যুদ্ধ ছিল, সেই যুদ্ধে অনেক সাহাবায়ে কেরাম ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যান। সম্মানিত দর্শক, আমার সামনে যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বীর রওহার পাশেই মসজিদ। এই মসজিদে সেই দিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করেছিলেন, সেই জন্য এখানে একটি মসজিদ নির্মাণ করে রাখা হয়েছে। এটি সংস্কার কাজ চলতেছে, কাজ শেষ হলে মসজিদটি খুলে দেওয়া হবে। তো যেই কথাটি বলতেছিলাম সেটি হচ্ছে বদর যুদ্ধে সাহাবায়ে কেরাম যুদ্ধ করার পরে সবাই ক্লান্ত পরিশ্রান্ত, অনেকে আহত। সেই ক্লান্ত শরীর নিয়ে যখন বদর যুদ্ধ শেষ করে মদিনায় ফেরার পথে সেই বীরে শেফায় আল্লাহর রাসূল যাত্রা বিরতি করেন এবং ঠিক এই বীরে রওহার মতো বীরে শেফার যে কূপটি রয়েছে সেই কূপের পানিও পান করার উপযুক্ত ছিল না। তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বীরে শেফার যে কূপ রয়েছে সেই কূপের মধ্যেও থুতু মুবারক নিক্ষেপ করেন এবং সাথে সাথে সেই কূপের পানি মিষ্টিতে পরিণত হয়।
সম্পূর্ণ পানি মিষ্টি হয়ে যায়, তখন সেখান থেকে সাহাবায়ে কেরাম পানি পান করেন এবং তাদের প্রয়োজন পূরণ করেন। শুধু দর্শক, আমরা সেই কূপের সামনে চলে এসেছি। দেখতে পাচ্ছেন আমার সামনে যেই বাউন্ডারি দেওয়া জায়গাটি রয়েছে, ঠিক এই জায়গাটিতেই হচ্ছে সেই বীরে শেফা। আমরা সেই কূপের দিকে যাচ্ছি। দেখুন উপরে জালি দেওয়া রয়েছে, অনেকেই এখানে ময়লা ফেলায়। এখানে মোটরের মাধ্যমে পানি উত্তোলন করা হয় এবং সাথেই ট্যাঙ্কি রয়েছে, সেই ট্যাঙ্কিতে পানি জমা করা হয়। হাজী সাহেবগণ এখান থেকেও পানি সংগ্রহ করে থাকেন। এই পানিও হাজী সাহেবরা সংগ্রহ করেন, এখান থেকে পানি পান করেন। অনেকেই রোগ মুক্তির নিয়তে পান করেন। আপনারাও যারা বদর জিয়ারতে আসবেন, আপনারাও এই বীরে শেফায় যাত্রা বিরতি করবেন, বীরে শেফা জিয়ারত করে যাবেন এবং এখান থেকে যে পানি পান করবেন সেটিও রোগ মুক্তির নিয়তে পান করবেন। যেহেতু সাহাবায়ে কেরাম বদর যুদ্ধ থেকে আহত হয়ে এইখানে এসে বিশ্রাম করেছিলেন, যাত্রা বিরতি করেছিলেন এবং এইখান থেকে পানি পান করেছিলেন, সেই ধারাবাহিকতায় আপনারাও এখান থেকে পানি পান করার সময় রোগ মুক্তির নিয়তে পান করবেন। আল্লাহ তাআলা চাইলে এই পানির বদৌলতেও আপনার রোগ থেকে আপনাকে মুক্তি দান করতে পারেন। শুধু দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা বীরে শেফার সামনে অবস্থান করছি। এই হচ্ছে পানির ট্যাঙ্কি। এই কূপ থেকে মোটরের মাধ্যমে পানি উত্তোলন করে এখানে জমা করা হয়। এখান থেকে হাজী সাহেবরা পানি পান করে থাকেন এবং এখান থেকে হাজী সাহেবরা পানি সংগ্রহ করে দেশে নিয়ে যান। আমরা একটু পরে আপনাদেরকে আরেকটি জায়গা দেখানোর চেষ্টা করব, যেখানে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর থেকে ফেরার পথে যে জায়গাটিতে অবস্থান করেছিলেন, এই বীরে শেফায় যে জায়গাটিতে আল্লাহর রাসূল বিশ্রাম করেছিলেন, সেই জায়গাটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে কিছু গাছপালা রয়েছে, এইগুলি যুদ্ধে যে সমস্ত সাহাবায়ে কেরাম আহত হয়েছিলেন তারা এই গাছের ডালপালাগুলি তাদের আহত স্থানে লাগিয়ে দিয়েছিলেন, সঙ্গে সঙ্গে সেই জায়গাগুলি ভালো হয়ে গিয়েছিল। এই জন্য এখনও এগুলি বিক্রি করে, আপনারা চাইলে নিতে পারেন। আমরা এখন এই কূপ থেকে একটু সামনের দিকে যাব, আপনাদেরকে সম্পূর্ণ জায়গাটি দেখানোর চেষ্টা করব, যেখানে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধ থেকে ফেরার পথে এই বীরে শেফায় যেখানে বিশ্রাম করেছিলেন, সেই বিশ্রামের জায়গাটি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব। আপনারা এই কূপ থেকে নেমে ডান দিকে চলে যাবেন। ডান দিকে একটু উঁচু জায়গা রয়েছে, আমরা সেই উঁচু জায়গার দিকে যাচ্ছি। অল্প একটু উঁচু জায়গা রয়েছে, সেই উঁচু জায়গার মধ্যেই ছোট্ট ছোট্ট পাথর করে একটি ঘরের মতো বানানো রয়েছে। উপরে কোনো ছাউনি নেই, কিন্তু বাউন্ডারি দেওয়া রয়েছে ছোট্ট ছোট্ট পাথর করে। সেই জায়গাটিতেই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম করেছিলেন। আপনাদেরকে সেই জায়গাটির সামনেই সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে সেই জায়গা যেখানে আল্লাহর রাসূল বদর যুদ্ধ থেকে ফেরার পথে এইখানে বিশ্রাম করেছিলেন। এই সেই ঐতিহাসিক জায়গা, বরকতময় জায়গা, যেখানে আল্লাহর নবী বিশ্রাম করেছিলেন। দেখতে পাচ্ছেন এখানে সামনে যে কূপটি রয়েছে, এটার সামনে একটি মসজিদ রয়েছে। এই মসজিদের ঠিক বাম পাশে একটু উঁচুতে সেই বিশ্রামের জায়গাটি অবস্থিত। আপনারা বীরে শেফা জিয়ারত যখন করবেন তখন এই জায়গাটি জিয়ারত করে যাবেন। এখানে অল্প সময় যদি আপনি এখানে দাঁড়ান, আপনার মনের ভিতরে আলাদা একটা প্রশান্তি কাজ করবে। এই হচ্ছে সেই নবীজির বিশ্রামের জায়গা। সম্মানিত দর্শক, আমরা এখন বীরে শেফা থেকে সরাসরি চলে যাব বদর যুদ্ধ যেখানে সংগঠিত হয়েছিল সেই জায়গায়। সম্মানিত দর্শক, আমরা
বীরে শেফা থেকে বদর যুদ্ধ যেখানে সংঘটিত হয়েছিল সেখানে চলে এসেছি। এইখানে যেই 14 জন সাহাবী বদর যুদ্ধে শহীদ হয়েছিলেন তাদের লিস্টটি এখানে রয়েছে। আপনারা আসলে এই জায়গাটি দেখতে পাবেন। আমার সামনে যে বাউন্ডারি করা দেয়ালটি দেখা যাচ্ছে, এটি হচ্ছে বদর যুদ্ধের যে সমস্ত সাহাবায়ে কেরাম শহীদ হয়েছিলেন তাদেরকে এই বাউন্ডারির ভিতরেই দাফন করা হয়েছিল এবং পরবর্তীতে এই এলাকায় যে সমস্ত বসতিরা ছিল তাদেরও সেই এলাকার কিছু বসতি রয়েছে, তাদের কবর এখানে রয়েছে। বদর যুদ্ধের পরে এখানে যারা বসবাস করতেন তারাও এখানে ইন্তেকাল করেছেন, তাদেরকে এখানে দাফন করা হয়েছে। বর্তমানে এখানে কাউকে দাফন করা হয় না। যারা বর্তমানে বসবাস করছেন তাদেরকে অন্যত্র দাফন করা হয়। আপনারা যারা বদর জিয়ারতে আসবেন তারা এই সাহাবায়ে কেরামের কবর এখানে রয়েছে, আপনারা কবর জিয়ারত করবেন। একবার সূরা ফাতিহা 3 বার সূরা ইখলাস পড়ে তাদের কবর জিয়ারত করে যাবেন। কবর জিয়ারত করার পরে কবর জিয়ারত শেষে এই মাকবারার সামনেই রাস্তার ওই পারে একটি জায়গা রয়েছে যেখানে আবু জাহেলের কবর ছিল। মক্কার কাফেরদের যে লিডার ছিল আবু জাহেল, সবচেয়ে বড় লিডার, সবচেয়ে বড় কাফের, সেই আবু জাহেলের কবর রয়েছে। এই যে মাকবারা, এই মাকবারার সামনের যে জায়গাটি আপনারা এখন দেখতে পাচ্ছেন, এই জায়গাটিতে একটি টয়লেট ছিল। এই টয়লেটের নিচেই হচ্ছে আবু জাহেলকে মাটি চাপা দেওয়া হয়েছে। মক্কাতেও যেখানে তার ঘর ছিল সেখানেও বর্তমানে টয়লেট বানিয়ে রাখা হয়েছে। যেখানে তাকে মাটি চাপা দেওয়া হয়েছে সেখানেও একটি টয়লেট বানানো হয়েছিল। টয়লেটটি নষ্ট হয়ে যাওয়ার কারণে ভেঙে ফেলা হয়েছে, আবার এখানে টয়লেট করা হবে। এখানেই ছিল আবু জাহেলকে মাটি চাপা দেওয়ার সেই জায়গা। সম্মানিত দর্শক, আমার সামনে যে খেজুর বাগানটি দেখা যাচ্ছে এটিই ছিল বদর যুদ্ধের ময়দান। খেজুর বাগানের সম্পূর্ণ জায়গাটি ছিল, খেজুর বাগান যতদূর দেখা যায় সবটাই ছিল যুদ্ধের ময়দান। এবং খেজুর বাগানটি যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নিচু এলাকা। আমি যেখানে অবস্থান করছি এই মুহূর্তে এটি হচ্ছে উঁচু এলাকা। মক্কার কাফেররা আগে এই বদরের ময়দানে এসে তারা এই জায়গাটিতে অবস্থান নেয় যে এই জায়গাটি উঁচু, এখান থেকে যুদ্ধ করতে তাদের সুবিধা হবে, এই জন্য উঁচু জায়গাটি তারা আগে থেকেই বেছে নেয়। এবং সামনে যে খেজুর বাগানের পরের যে জায়গাটি রয়েছে আপনাদেরকে সেখানে নিয়ে যাব, সেই জায়গাটি হচ্ছে নিচু। মুসলমানরা বাধ্য হয়ে সেই জায়গাটিতে অবস্থান নেয়। যেদিন যুদ্ধ শুরু হবে তার আগের দিন রাত্রে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে এমনভাবে দোয়া করেন। সাহাবায়ে কেরাম ছিলেন মাত্র 313 জন, কাফেররা ছিলেন 1000-এরও বেশি, এবং কাফেররা সকলেই অস্ত্র নিয়ে এসেছিল, সবাই অস্ত্রে সজ্জিত ছিল। ঠিক সেই জায়গা থেকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নিকট দোয়া করেন। আল্লাহ তাআলা দোয়া কবুল করে রাত্রেই এই নিচু জায়গাতেই আল্লাহ তাআলা বৃষ্টি দান করেন এবং এই বৃষ্টির পানি থেকে সাহাবায়ে কেরাম উপকৃত হন এবং পানি জমা করে রাখেন। এবং উঁচু যে জায়গাটি ছিল সেই জায়গাটি বৃষ্টিতে কাদা হয়ে গিয়েছিল, আর এই নিচু জায়গাটি বৃষ্টির পানিতে সম্পূর্ণ জায়গাটি সুন্দরভাবে সমান হয়ে গিয়েছিল। আমার সামনে যে মসজিদটি দেখতে পাচ্ছেন, এই মসজিদটি যেখানে অবস্থিত ঠিক সেই জায়গাটিতেই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাঁবু নির্মাণ করা হয়েছিল। আল্লাহর রাসূল এইখানে অবস্থান করেছিলেন, এই মসজিদের জায়গাটিতেই এইখানে আল্লাহ রাসূল অবস্থান করেছিলেন এবং সাহাবায়ে কেরাম সামনের যে খোলা ময়দান রয়েছে সেখানে অবস্থান করেছিলেন। এটার ঠিক সামনেই হচ্ছে খেজুর বাগান, সেই খেজুর বাগানেই যুদ্ধ সংঘটিত হয়েছিল। এই বদর যুদ্ধ কেন সংঘটিত হয়েছিল আপনাদেরকে শুরুতে বলেছিলাম। বদর যুদ্ধ সংঘটিত হওয়ার যে প্রধান কারণ ছিল, মক্কায় যে সমস্ত কাফেররা ছিল সেই কাফেররা মক্কা থেকে যে সমস্ত গ্রুপ সিরিয়ায় ব্যবসা করতে যেত সেই গ্রুপের মধ্যে তারা বিনিয়োগ করেছিল, সেই ব্যবসার মধ্যে তারা টাকা দিয়েছিল। এই টাকা দিয়ে পণ্য কিনে এই পণ্য বিক্রি করে যে লভ্যাংশ হবে, যে লাভ হবে, সেই লাভটা মুসলমানদেরকে সমূলে ধ্বংস করে দেওয়ার জন্য ব্যবহার হবে। নাউজুবিল্লাহ। সেই লভ্যাংশ থেকে মুসলমানদেরকে সমূলে ধ্বংস করে দিবে। লভ্যাংশের যেই লাভটা হবে
যে পরিমাণ টাকা আসবে সেটা দিয়ে মুসলমানদেরকে সমূলে ধ্বংস করে দিবে, এটাই ছিল তাদের নিয়ত। তো যুদ্ধের সূচনা যেভাবে হয়েছিল, মক্কা থেকে যারা সিরিয়ায় ব্যবসা করতে যেত তারা মদিনার উপর দিয়ে যেত। তো সেই সময় যে মক্কা থেকে যে গ্রুপটি সিরিয়ায় গিয়েছিল সেই গ্রুপের প্রধান ছিল আবু সুফিয়ান। তিনি তখনও মুসলমান হননি। আবু সুফিয়ান কোনোভাবে বুঝতে পেরেছিল যে মদিনাবাসী কোনোভাবে জানতে পেরেছে যে তারা ব্যবসার মধ্যে যে বিনিয়োগ করেছে এবং ব্যবসার যে লভ্যাংশ রয়েছে সেই লভ্যাংশ দিয়ে মুসলমানদেরকে সমূলে ধ্বংস করে দেওয়া হবে। এই বিষয়টা কোনোভাবে আবু সুফিয়ান বুঝতে পেরেছিল, যার কারণে আবু সুফিয়ান মদিনার উপর দিয়ে না গিয়ে এই বদর যুদ্ধের যে জায়গাটি রয়েছে এটি সাগর ঘেঁষা, তীর ঘেঁষা, এই তীরের রাস্তা ধরে সে মক্কায় যাত্রা শুরু করে। তখন মদিনার উপর দিয়ে আর যায় নাই। সেই বিষয়টাও হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পেরেছেন যে আবু সুফিয়ান তার গ্রুপ নিয়ে তীরের পাশ দিয়ে, সাগরের পাশ দিয়ে সে মক্কায় চলে যাচ্ছে। এদিক দিয়ে আবু সুফিয়ান মক্কায় নিউজ পাঠিয়েছে, খবর পাঠিয়েছে যে মদিনার বাসী জেনে গেছে যে তাদের মনের ভিতরের যে আকাঙ্ক্ষা ছিল, যে উদ্দেশ্য ছিল, সেইটা মদিনাবাসী যারা ছিল তারা জেনে গেছে। তোমরা মক্কা থেকে রেডি হয়ে আমাদেরকে উদ্ধার করে নিয়ে যাও। এই সংবাদ যখন মক্কায় প্রেরণ করে ততক্ষণে আবু সুফিয়ান সাগর পার দিয়ে মক্কায় পৌঁছে যায়, মক্কার নিকটবর্তী এলাকায় পৌঁছে যায়। ততক্ষণে আবু জাহেল কাবা ঘরের দরজার পাশে যে মুলতাজাম রয়েছে সেই মুলতাজাম ধরে দোয়া করে এসেছিল, আল্লাহ আজকে আপনি সত্য মিথ্যার একটি যাচাই করে দিবেন, কে সত্য কে মিথ্যা, এই যুদ্ধের মাধ্যমে আপনি ফায়সালা করে দিবেন। আল্লাহ তাআলা সত্যি সত্যি এই বদর যুদ্ধের মাধ্যমে সত্য এবং মিথ্যার ফায়সালা করে দিয়েছিলেন। আবু জাহেল তখন মক্কা থেকে 1000-এর উপর সৈন্যবাহিনী নিয়ে এই বদরের পথে রওনা করে। মাঝপথে এসে যখন জানতে পারে যে এই গ্রুপ মক্কায় চলে গিয়েছে, এখন আমাদের ফিরে যাওয়া উচিত, আবু জাহেল বলল, বের যখন হয়েছি তখন যুদ্ধটা শেষ করেই যাই, একটা ফায়সালা করেই যাই, মুসলমানদেরকে শেষ করেই যাই। এই চিন্তা করে মক্কা থেকে 1000 সৈন্য নিয়ে আবু জাহেল যখন এই বদরে আসে তখন এইখানেই যুদ্ধ সংঘটিত হয়েছিল। এবং আপনাদেরকে এখন যে জায়গাটি দেখাবো সেটি হচ্ছে জাবালে মালাইকা। আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা বদরের ময়দানে যে সাহায্য করেছিলেন, ফেরেশতারা যে পাহাড়ে নেমেছিলেন সেই পাহাড়টি এখন আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমার সামনে যে পাহাড়টি দেখা যাচ্ছে এটি হচ্ছে বালুর পাহাড়। যেই বালুর পাহাড় সৌদি আরবে তেমন সচরাচর দেখা যায় না। বালুর মরুভূমি রয়েছে কিন্তু বালুর পাহাড় নেই। এই যে বিশাল পাহাড় দেখতে পাচ্ছেন এটি সম্পূর্ণই বালুর পাহাড়। এত ঝড় তুফান হয়, ঘূর্ণিঝড় হয়, কিন্তু এই বালু এখান থেকে সরে না, এই বালু এখানেই থাকে। এটা হচ্ছে জাবালে মালাইকা। আল্লাহ তাআলা এই পাহাড়ের মধ্যেই জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদেরকে নিয়ে এখানে অবতরণ করেন এবং এইখান থেকেই জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদেরকে নিয়ে যুদ্ধে সাহাবায়ে কেরামদেরকে সাহায্য করেন। দেখুন একদম চিকন বালু, এই জাবালে মালাইকা। আপনারা বদরের জায়গাটি, বদরের যুদ্ধের স্থানটি জিয়ারত করে এসে আপনারা এই জাবালে মালাইকা দেখে যেতে পারেন। এখান থেকেও আমরা আরেকটু সামনের দিকে যাব, যেখানে কিছু ঘরবাড়ি ছিল সেই 1400 বছর আগে, পুরাতন ঘরবাড়ি যেগুলি এখন ধ্বংসবিশেষ রয়েছে সেগুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো যে কথাটি বলতেছিলাম, আবু জাহেল সেই 1000 সৈন্যবাহিনী নিয়ে এই বদরের ময়দানে এসে তারা যুদ্ধে অংশগ্রহণ করে। তখন যুদ্ধে এমনভাবে আল্লাহ তাআলা সাহায্য করেন ফেরেশতাদেরকে দিয়ে, এবং আল্লাহ তাআলা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল করে মুসলমানদেরকে এমনভাবে বিজয় দান করেন। সেদিনই সত্য মিথ্যার যে ধর্মটি ছিল সেটি সেদিন পার্থক্য হয়ে গিয়েছিল। বদর যুদ্ধ ইসলামের ইতিহাসে এক ঐতিহাসিক যুদ্ধ, যে যুদ্ধ মুসলমানদের হাতে কোনো অস্ত্র ছিল না, কোনো ঢাল ছিল না। মুসলমানরা মদিনা থেকে ইমানি জোর নিয়ে এই বদরের ময়দানে এসেছিলেন। কাফেররা যেন তাদের লভ্যাংশ দিয়ে মুসলমানদেরকে সমূলে ধ্বংস করতে না পারে সেটাকে প্রতিহত করার জন্য।
সেই যুদ্ধে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিশাল এক বিজয় দান করেন। সেদিন মক্কার বড় বড় কুরাইশ যারা ছিল, কুরাইশ কাফের যারা ছিল, তারা অনেকেই এখানে বন্দী হন, অনেকেই এখানে নিহত হন, তাদের অনেককেই এখানে মাটি চাপা দেওয়া হয়েছে। আপনাদেরকে এই ঘটনা বলার মধ্যে একটি উঁচু টিলা আপনারা দেখেছেন, সেই উঁচু টিলার এখানে যে কূপটি ছিল, এখানে একটি কূপ ছিল, এই কূপের মধ্যেই যে সমস্ত কাফের এখানে নিহত হয়েছে, মারা গিয়েছিল, তাদেরকে সেই কূপের মধ্যেই গণকবর দেওয়া হয়েছিল। বর্তমানে এখানেও হাজী সাহেবরা এসে কিছু পাথর নিক্ষেপ করে দিয়ে যান। এটাই হচ্ছে তাদের কবর জিয়ারত। যে বর্তমানে যারা এখানে বদর জিয়ারতে আসেন, তারা একটি করে পাথর এখানে নিক্ষেপ করে যান। তারা এইভাবেই কাফেরদের কবর জিয়ারত করে থাকেন। তো আমরা মদিনা থেকে রওনা হয়ে প্রথমে বীরে রৌহায় গিয়েছিলাম, সেখান থেকে বীরে শেফায় গিয়েছিলাম। মাঝপথে আবার একটি ঘরবাড়ি ছিল, সেখানে আমরা জিয়ারত করলাম, বদর যুদ্ধের স্থান দেখলাম, সাহাবায়ে কেরামের মাকবারা দেখলাম। সবগুলি দেখে এখন আমরা আবার মদিনার পথে রওনা করছি। আমরা সকালে ফজরের পরে রওনা করে বদরের ময়দানে এসেছিলাম। এখন দুপুরের পর হয়ে গিয়েছে, আমাদের মদিনায় ফিরতে ফিরতে আবার বিকাল হয়ে যাবে। অর্থাৎ আপনারা যারা এই বদর জিয়ারতে আসবেন, আপনারা সেইটুকু সময় নিয়েই বদর জিয়ারতে আসবেন। সকালে ফজরের পরে রওনা দিলে আপনারা সন্ধ্যার আগ মুহূর্তে আপনারা মদিনায় ব্যাক করতে পারবেন। আল্লাহ তাআলা সকলকে মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করুক। যারা মক্কা মদিনায় আসেন, বিশেষ করে যারা মদিনায় নবীর রোজায় সালাম পেশ করতে আসেন, প্রত্যেকেই এই বদর জিয়ারত করে যাবেন। যেহেতু রমজান মাসে সেই যুদ্ধ হয়েছিল, আজকেও আপনাদেরকে সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি। সবাই দোয়া করবেন, আরও নতুন নতুন ভিডিও যেন আপনাদের সামনে উপহার দিতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।